এটা সাংবাদিকদের স্বার্থে যেটা দরকার সেটা হচ্ছে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এবং যারা সংবাদ মাধ্যম চালান তাদের ট্যাক্সেশন, তারা যদি রাষ্ট্রকে ট্যাক্স না দেয় তাহলে এটা তো হতে পারে না। এবং অধিকাংশ হাউজেরই কোনো এই পলিসি নাই যে সে রাষ্ট্রকে ট্যাক্স দিবে। অধিকাংশ হাউজে এইভাবেই চলতেছে আর কি, রাজনীতিক একটা বোঝাপড়ার ভিতর দিয়ে চলতেছে। আমি এই দলকে সাপোর্ট করি, সুতরাং আমার কি ট্যাক্স এবং আমি কত সংখ্যা দেখাবো সেটা আমার উপর নির্ভর করে। মন্ত্রীকে কল দিব, মন্ত্রী তো নম্বর লিখে দিবে, বা মন্ত্রীর উপরের লোকদেরকে দিয়ে কল দেওয়াবো, নম্বরটা লিখে দিবে। তো এইভাবে পুরো রাষ্ট্রে একটা লুটপাটের একটা পলিটিক্যাল ইকোনমি গ্রো করছে। সেটা হয়তো আমরা আমাদের জায়গা থেকে একটু কমানোর চেষ্টা করছি, পুরোটা আমরা বদলাইতে পারি না, আমরা সেই কথা বলবো না, এত সহজে সম্ভবও না। তো আমরা এই তিনটা কাজ যেটা আমি বললাম সেটা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা করতে চাই, দ্বিতীয় হচ্ছে রেডিও টেলিভিশনের যে স্বায়ত্তশাসন এবং তিনটা প্রতিষ্ঠানের একীভূতকরণের বিষয়টা আমরা দেখতে চাই, আর তৃতীয় বিষয়টা হচ্ছে মিডিয়ার তালিকা এবং লাইসেন্স পুনঃমূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার এটা সমন্বয় করা মূল্যস্ফীতির সাথে, এটা আমরা করতে চাই। আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, আমরা যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায়। কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমেই আনকন্ডিশনাল না। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, এটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে, তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে। আর সাংবাদিকদেরকেও জনগণের প্রতি দায়বদ্ধ।